আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি আয়োজিত সেভ দ্য কালচার সিরাত প্রতিযোগিতা 2025-এর ফাইনাল অডিশনে আপনাদের সকলকে স্বাগতম। দেশ থেকে কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আলহামদুলিল্লাহ, সিরাত প্রতিযোগিতার প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ অতিক্রম করে আমরা ফাইনাল ধাপের ফাইনাল অডিশনে উপস্থিত হয়েছি। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে প্রতিযোগী হিসেবে উপস্থিত হয়েছেন আজকের অন্যতম প্রতিযোগী মাওলানা মোহাম্মদ এনামুল হক। আমরা তাকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাই। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের বিচারকের আসন অলংকৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী স্কলার উস্তাদ মুমিনুল হক। হজরতকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সেভ দ্য কালচার সিরাত প্রতিযোগিতা 2025 সাফল্যমণ্ডিত করার জন্য যারা আমাদের পাশে ছিলেন, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের অন্যতম বাতায়ন প্রকাশন, ফিলহাল প্রকাশন, প্রয়াস প্রকাশন, তারুণ্য প্রকাশন এবং দুররানি প্রকাশন সহ আরও অনেকেই, তাদের সকলকে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ, আজকের প্রতিযোগিতায় অন্যতম প্রতিযোগী হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এনামুল হক। আমরা এখন এনামুল হকের কাছে যাচ্ছি। এনামুল হক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এনামুল হক, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মাশাআল্লাহ। এনামুল হক, আমরা দেখতে পাচ্ছি আপনি আমাদের সিরাত প্রতিযোগিতার প্রথম ধাপ উত্তীর্ণ হয়েছেন, দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হয়েছেন, অবশেষে আপনি এই ফাইনাল ধাপের ফাইনাল অডিশনে আমাদের মাঝে এসেছেন। এই জন্য আমরা খুবই আনন্দিত এবং আপনাকে অভিনন্দন জানাই। এনামুল হক, আজকের অডিশনে আপনার জন্য রয়েছে সিরাত বিষয়ক 5টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে 2টি করে অপশন রয়েছে। একটি অপশনে সঠিক উত্তর রয়েছে, আরেকটি অপশনে ভুল উত্তর রয়েছে। আপনার বলতে হবে কোনটি সঠিক উত্তর। আপনি কি এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এনামুল হক প্রস্তুত আছেন, তাই আপনাকে প্রশ্ন করছি। আপনার জন্য প্রথম প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি? অপশন ক বনু হাশেম, অপশন খ বনু তাগলিব। বলতে হবে কোনটি সঠিক উত্তর। বনু হাশিম। এনামুল হক বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম ছিল বনু হাশেম। এই উত্তরটি সঠিক হয়েছে কিনা সেটা জানার জন্য আমরা সম্মানিত বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি। আলহামদুলিল্লাহ, তার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, এনামুল হক, আপনার প্রথম উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, হজরে আসওয়াদ স্থাপনের ঘটনার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল? অপশন ক 35 বছর, অপশন খ 22 বছর। বলতে হবে কোনটি সঠিক উত্তর। 35 বছর। সম্মানিত বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি। আলহামদুলিল্লাহ, তার এই উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, এনামুল হক, আপনার উত্তরগুলো সঠিক হচ্ছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, হিজরতের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন? অপশন ক সাওর পাহাড়ের গুহায়, অপশন খ তুর পাহাড়ের গুহায়। বলতে হবে কোনটি সঠিক উত্তর। আর সাওর পাহাড়ের গুহায়। সম্মানিত বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি। আলহামদুলিল্লাহ, তার এই উত্তরটিও সঠিক হয়েছে। মাশাআল্লাহ, এনামুল হক, আপনার উত্তরগুলো সঠিক হচ্ছে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, খায়বারের নায়েম দুর্গের দরজা কে ভেঙেছিল? অপশন ক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন খ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতে হবে কোনটি সঠিক উত্তর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি। আলহামদুলিল্লাহ, তাই এর উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, এনামুল হক, আপনার উত্তরগুলো সঠিক হচ্ছে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, মেরাজ শব্দের অর্থ কি? অপশন ক সিঁড়ি, অপশন খ আল্লাহর সাক্ষাৎ। বলতে হবে কোনটি সঠিক উত্তর। সিঁড়ি। সম্মানিত বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি। আলহামদুলিল্লাহ, তার এই উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ,
এনামুল হক, আপনার সব উত্তর সঠিক হয়েছে। এনামুল হক, আপনি মাওলানা এবং একজন ইসলামী স্কলার, আপনি আমাদের মাঝে এসেছেন, আমরা খুবই আনন্দিত হয়েছি। এই সিরাত বিষয়ে অবশ্যই আপনার পড়াশোনা আছে, অন্যরা হয়তো পড়াশোনা করে বা প্রতিযোগিতায় বেশি সময় দিয়ে সিরাত শিখেছে, আপনি হয়তো এগুলো আগেই শিখেছেন। তবু আপনি একজন আলেম হয়ে আমাদের মাঝে এসেছেন, এটা আমাদের মাঝে আনন্দ যোগায় এবং আমাদেরকে প্রেরণা দেয়। আশা করি আপনাদের মতো মানুষের দোয়া এবং সহযোগিতা পেলে আমরা আরো দূরে এগিয়ে যাব, আমাদের এই প্রতিযোগিতা আরো শত শত মানুষের কাছে পৌঁছে যাবে। আপনাকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আপনি আজকের প্রতিযোগিতায় কি ফলাফল অর্জন করলেন এবং আপনার জন্য কি পুরস্কার রয়েছে তা আমরা সম্মানিত বিচারকের কাছ থেকে জানবো। বিচারকের অভিমত জানার আগে আমরা সামান্য সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। বিরতির পরে ফিরে এসে আমরা বিচারকের অভিমত শুনবো এবং আজকের বিজয়ী এনামুল হকের হাতে কাঙ্ক্ষিত পুরস্কার তুলে দেব। আলহামদুলিল্লাহ, বিরতির পরে ফিরে এলাম। আমরা এখন সম্মানিত বিচারক উস্তাদ মুমিনুল হকের কাছ থেকে আজকের প্রতিযোগী এনামুল হকের ফলাফল জানবো এবং তার হাতে কাঙ্ক্ষিত পুরস্কার তুলে দেব। সম্মানিত বিচারকের অভিমত শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, মাওলানা এনামুল হক সাহেবকে 5টা প্রশ্ন করা হয়েছিল এবং তিনি সবকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে। এমনিভাবে অন্যান্য প্রতিযোগীদেরকেও 5টা প্রশ্ন করা হয়েছিল, তারাও আলহামদুলিল্লাহ 5টা প্রশ্নের উত্তরই সঠিক দিয়েছে। এক্ষেত্রে আমরা লটারির মাধ্যমে দেখতে পেয়েছি যে মাওলানা এনামুল হক সাহেব উনি 4র্থ স্থান অধিকার করেছে। আলহামদুলিল্লাহ, আমরা শুনে খুশি হলাম যে মাওলানা এনামুল হক আজকের প্রতিযোগিতায় প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে শতভাগ নম্বর প্রাপ্তির মাধ্যমে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তবে পুরস্কার প্রদানের সুবিধার্থে লটারির মাধ্যমে তিনি 4র্থ স্থান অর্জন করেছেন। তাই আল হুদা একাডেমির পক্ষ থেকে তার হাতে এখনই 4র্থ বিজয়ের পুরস্কার তুলে দেওয়া হবে। এনামুল হকের জন্য পুরস্কার হিসেবে রয়েছে আল হুদা একাডেমির পক্ষ থেকে সিরাত সার্টিফিকেট এবং ফিলহাল প্রকাশনীর পক্ষ থেকে দুঃখ নদীর জল এই বইটি এবং বৈচিত্র্য প্রকাশনীর পক্ষ থেকে ম্যারেজ এই বইটি। পাশাপাশি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তার জন্য রয়েছে নগদ 1000 টাকা। উক্ত পুরস্কার এখনই সম্মানিত বিচারকের মাধ্যমে এনামুল হকের হাতে তুলে দেওয়া হচ্ছে। Save the culture. احفظ ثقافة الإسلام.